নমস্কার, কেমন আছেন সবাই? মানসীর দিনলিপির নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই। আজ আমার বাবার বাড়িতে ছিল কালী পুজো। এখনও যদিও বা পুজো শুরু হয়নি, সকালের দিকে মাকে অভিষেক করিয়ে বরণ টরণ করে মাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রাখা হয়েছে। দেখুন আমার বাবার বাড়ির পৈতৃক মায়ের বিগ্রহ কতটা সুন্দর। আগে আমাদের বাড়ির এই বিগ্রহ ছিল মাটির, বেশ কয়েক বছর হয়েছে এখন এটা পাথরের বিগ্রহ আনা হয়েছে। আমাদের এই পুজোটা প্রায় 140-42 বছরের পুজো। আমার বাবার যে দাদু ছিলেন তার আমল থেকে এই পুজোটা হচ্ছে। আমার বাবার বাড়ির যত জ্ঞাতি লোকজন আছে সকলেই প্রণামী দেয় মায়ের পুজো করার জন্য, কিন্তু সমস্ত কাজ সেটা করতো আমার বাবা কাকারা মিলেই। এখন আমার বাবা অসুস্থ হওয়াতে আমার কাকা পিসিরা এবং আমার ভাই আরও কাকার ছেলেরা মিলে সবাই দায়িত্ব নিয়ে এই পুজোর কাজগুলো করে। একটা পুজোতে তো আর কম কাজ থাকে না, বিশেষ করে মায়ের পুজো। কত মালাতে মা সজ্জিত হয়েছে দেখুন, কতটা সুন্দর লাগছে দেখতে। লাল সবুজ বেনারসি গয়না গাটি জবার মালায় মাকে যেন অপরূপ লাগছে। আমাদের মা হচ্ছে রক্ষাকালী মা। এটা তো দিনের বেলা, আপনাদের সঙ্গে রাতের বেলার ভিডিও শেয়ার করব। আর ইনি হচ্ছেন আমাদের ঠাকুর মশাই। আমাদের জানেন তো একটা রীতি আছে, দিনের বেলায় মায়ের একটা ঘট বসে, সেই ঘরটা হচ্ছে থাল পুজোর জন্য। এই থাল পুজোয় এই ঘরটা আগে প্রথমে প্রতিষ্ঠিত করা হয়, পুজো হয়, সেটাকে বরণ করা হয়। এখন এই বরণ কুলো মায়ের ঘট এগুলো নিয়ে 7 বার প্রদক্ষিণ করে তারপরে মায়ের মন্দিরে যাবে। আর মায়ের সামনে একটা ঘট পাতা হয়, সেই ঘটে রাতের বেলা পুজো হবে অমাবস্যা লাগলে। এখন সবাই মিলে প্রদক্ষিণ করে নিচ্ছে, যেমন আমার মা, ঠাকুর মশাই, ভাই, অন্যান্য বৌদিরা, কাকিমারা। প্রদক্ষিণ করা হয়ে গেছে 7 বার, এখন মন্দিরের দিকে যাচ্ছে সবাই। আর এটা হচ্ছে আমার বাবা, কতটা অসুস্থ দেখুন। যাই হোক, মায়ের কাছে একটাই চাওয়ার, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সকল বিপদ আপদ থেকে রক্ষা করে।